মাদ্রাসা ছুটি হওয়ার পর ফাতিমা ও ওমর ভাই বোন দুইজন বাড়িতে ফিরে যাবার জন্য মাদ্রাসা থেকে বের হলো। তারা দুইজন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ ওমর রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখল। ওমর ব্যাগটি তার হাতে তুলে নিয়ে বোন ফাতিমাকে ডেকে বলল, আপু, একটি ব্যাগ পেয়েছি। ফাতিমা পেছনে ফিরে দেখে বলল, এই দিকে নিয়ে আসো। ওমর ব্যাগটি এনে ফাতিমার হাতে দিল। ফাতিমা ব্যাগটি নিয়ে বলল, এইটা পরের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন পরের সম্পদে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন, তাই আমাদের উচিত হবে এই ব্যাগটি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। ওমর জিজ্ঞাসা করল, আপু, আমরা এর মালিককে কোথায় খুঁজে পাব? তখন ফাতিমা বলল, এই ব্যাগের ভিতর মালিকের কোনো ঠিকানা থাকতে পারে। আমরা এখন আমাদের বাড়িতে গিয়ে মা বাবাকে বলবো ব্যাগটি যেন তার মালিকের কাছে ফিরিয়ে দেয়। এই বলে ফাতিমা ও ওমর তাদের বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে পৌঁছে ফাতিমা তার বাবাকে বলল, বাবা, আমরা রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছি। এই ব্যাগটি আপনি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ফাতিমার কথা শুনে বাবা বলল, আমি এখন এই ব্যাগের মালিককে কোথায় পাব? তখন মা বলল, অনুগ্রহ করে ব্যাগটি নিয়ে এর ভিতরে মালিকের কোনো ঠিকানা আছে কিনা দেখুন। ফাতিমাকে ডেকে বাবা ব্যাগটি তার হাতে নিয়ে দেখল এর ভিতরে বেশ কিছু টাকা ও মালিকের মোবাইল নাম্বার আছে। ফাতিমার বাবা মোবাইলে কল দিয়ে ব্যাগের মালিকের সাথে কথা বলে জানতে পারল ব্যাগটি তাদেরই পরিচিত এক মহিলার। তখন বাবা ছোট ওমরের হাতে ব্যাগটি দিয়ে এর মালিকের কাছে ফিরিয়ে দিতে বলল। বাবার কথা মতো ওমর ব্যাগটি নিয়ে এর মালিকের কাছে ফিরিয়ে দিতে যাচ্ছে। ছোট ওমর রাস্তা থেকে মহিলার ঘরের দিকে ঢুকতেই মহিলাটি এগিয়ে এসে ব্যাগটি তার হাতে নিয়ে নিল এবং ওমরকে ধন্যবাদ জানালো। মহিলা খুশি হয়ে ছোট ওমরকে পুরস্কার হিসেবে কিছু টাকা দিল এবং ওমরকে দোয়া ও ভালোবাসা জানিয়ে বিদায় দিল। এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।